আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করলেন, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খায়বারের ইহুদিদের উপরে আক্রমণ করেন। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খায়বারের ইহুদিদের উপরে আক্রমণ করলেন। খায়বারের ওই এরিয়াটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ করে ফেললেন। এক পর্যায়ে যুদ্ধ হলো। সেই যুদ্ধের ভিতরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করলেন। মাঝখানে একটা ঘটনা ঘটে গেল। নবী আলাইহিস সালাম খায়বারের ইহুদিদেরকে, বন্ধুরা আমার, মুহাসারা করে আছেন। নবী আলাইহিস সালাম একটা তাঁবুর ভিতরে অবস্থান করতেছিলেন। এমন সময় খায়বারের বন্ধুরা আমার লোকালয় থেকে একজন, বন্ধুরা আমার, কালো একজন রাখাল, নামটাই তার বন্ধুরা আমার আসওয়াদ। এই লোকটা পরিচয় হওয়া যায়, নানার এলাকায় গিয়ে নানার নাম বলতে পারে। এই ছেলেটাই, এই লোকটাই যদি একটা গ্রাম থেকে আর এক গ্রামে চলে গেছে, যেই গ্রামের লোক তার বাবাকেও চেনে না, দাদাকেও চেনে না, মাকেও চেনে না, নানাকেও চেনে না, ওইখানে যদি কেউ জিজ্ঞেস করে, বাবা তোমাকে তো চিনলাম না, তোমার কি পরিচয়, তখন সে গ্রামের নাম উল্লেখ করে। দাদা, বাবা, মা, নানা কোনো নাম উল্লেখ করে না। কেন? একটু দূরে গেছে, একটু বড় পরিচয় দিতে হবে। এই লোকটাই যখন এক ইউনিয়ন ছেড়ে আর এক ইউনিয়নে চলে গেছে, এক থানা ছেড়ে আর এক থানায় চলে গেছে, তখন তাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পরিচয়, তো সে তার বাবার নাম যেমন বলে না, গ্রামের নামও বলে না। কারণ ওই থানার লোক তো এই গ্রাম চিনবে না হয়তো সকলে, তখন থানার নামে পরিচয় দেয়। আমারও চিনেন না, আমি তো কি হাসনাবাদ, ওটা কি থানা, রায়পুরা থানা, রায়পুরা থানার লোক। ও রায়পুরা বাড়ি, ঠিক আছে ঠিক আছে। এই লোকটাই যখন এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে যায়, যেখানকার মানুষ হয়তো সব থানার নাম জানবে না, সেখানে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনার পরিচয়, সে তখন বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, থানার নাম না, কি বলে, ডিস্ট্রিক্ট বলে। তবে আমার চিনলেন না, আমি তো নরসিংদীর লোক। ও আচ্ছা আচ্ছা, চিনছি নরসিংদী। এই লোকটাই যখন এক বিভাগ থেকে, এক জেলা থেকে আর এক জেলায় গেল, যেখানে হয়তো বা ডিস্ট্রিক্টের নাম জানে, তখন মানুষ বিভাগের নাম বলে। আমি তো ঢাকার লোক, আমি তো চিটাগাঙ্গের লোক, আমি তো বরিশালের লোক, আমি তো রংপুর বিভাগ হয়েছে এখন, রাজশাহীর লোক, রংপুরের লোক। এই লোকটাই যখন কান্ট্রি চেঞ্জ করে, বাংলাদেশে ছিল, অন্য কোনো রাষ্ট্রে গেছে, সেখানে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়ের পরিচয়, তখন বাবার নাম বলবে, গ্রামের নাম বলবে, থানার নাম বলবে, জেলার নাম বলবে, কি বলবে, কান্ট্রি বলবে। আমাকে চিনলেন না, আমি বাংলাদেশি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বাংলাদেশি। আমার জিজ্ঞাসা হলো, এই মানুষগুলা তো অবশ্যই একদিন এই জগৎ ছেড়ে আরো একটা জগতে যেতে হবে, কথা বলেন? এই জগৎ ছাড়তে হবে না? ছাড়তে হবে। তো আঙ্গকারহা, স্বেচ্ছায় অনিচ্ছায়, যেই হোক ছাড়তেই হবে। পৃথিবী যে ছাড়তে হবে এ ব্যাপারে, পৃথিবী যে ছাড়তে হবে এই ব্যাপারে নাস্তিকেরা দ্বিমত করারও সাহস নাই, সুযোগ নাই। নাস্তিক রব ব্যাপারে তাদের দ্বিমত আছে, নাস্তিকদের রসুল ধর্মের ব্যাপারে তাদের দ্বিমত আছে, কিন্তু পৃথিবী ছেড়ে যেতে হবে এ ব্যাপারে দ্বিমত করার ক্ষমতা কোন নাস্তিকেরও নেই। পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তো আমরা যখন এই জগৎ ছেড়ে আর একটা জগতে যাব, সেখানে কি পরিচয় চাওয়া হবে না? হাদিসে পাকের মধ্যে সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, সর্বপ্রথম মাইয়াতকে মাটি দিয়ে দাফন করে প্রথম ব্যক্তি যখন রিটার্ন ব্যাক চলে আসে 40 কদম, তো দুইজন ফেরেশতা এসে তাকে বসায়। এরপরে উপর্যুপরি তাকে প্রশ্ন করে, মা রাব্বুকা মা দীনুকা মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিন প্রশ্নের সমষ্টি হলো তুমি তোমার পরিচয় বলো। দুনিয়াতে তো একজন মানুষের অনেক পরিচয়, পরপারে পরিচয় দুইটার যে কোনো একটা, সেটা হলো ফরিকুন ফিল জান্নাহ ফরিকুন ফিস সাঈর। একটা ঈমানের পরিচয় আর একটা হলো কুফরের পরিচয়। সে হয়তো ঈমানের পরিচয় দিতে পারবে, তাহলে ফরিকুন ফিল জান্নাহ, আর ঈমানের পরিচয় যদি ব্যর্থ হয় ফরিকুন ফিস সাঈর, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। খুব ভালো করে বুঝবেন,
তাহলে পরপারে যদি আমাকে অবশ্যই আমার পরিচয় জিজ্ঞেস করা হবে, সেই জায়গায় পরিচয় আমাকে দিতে হবে কিসে? বাবার নাম বলে, থানার নাম বলে, কান্ট্রির নাম বলে, প্রতিষ্ঠানের নাম বলে, দলের নাম বলে। কথা বলেন, আওয়াজ নাই মুখে? মাশাআল্লাহ, আওয়াজ করবে। তখন পরিচয় দিবে কিসে? ধর্মের পরিচয় দিতে হবে। তখন ধর্মের বলতে হবে, বুঝাইতে হবে আমি মুমিন। যদি আমি মুমিন এ কথার উত্তর দিতে পারি, তাহলে তো আওয়াজ আসবে আনসাদাকা আব্দি। আরে আমার বান্দা তো সঠিক উত্তর দিয়েছে, পরিচয় সে 100% কমপ্লিট করেছে। আফরিকুহু মিনাল জান্নাহ, এখন ওকে কবরের ভিতরে জান্নাতি মখমলের চাদর বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওকে জান্নাত থেকে রেশমের পোশাক এনে পরিয়ে দাও। নরমাল কাপড়ের কাপড়গুলি ওর শরীর থেকে খুলে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও। আর হাদিসের বর্ণনায় এসেছে, এই লোকটার কবর তো অনেক সংকীর্ণ, ছোট, কিন্তু এই লোকটার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, ওর জন্য কবরটাকে ওরকম প্রশস্ত করে দাও। ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীতে আমার যত পরিচয় আছে, সবচাইতে বড় পরিচয় ইন্টারন্যাশনাল পরিচয়, যেই পরিচয়ে আমি দুনিয়াতেও পরিচিত হব, পরপারেও পরিচিত হব, যেই পরিচয়ে দুনিয়াতেও আমার শান্তি মিলবে, পরকালে আমার মুক্তি মিলবে, সেটা হলো আমি মুমিন। কথা বলেন, সেটা কি বলেন? আমি মুমিন। আমাদের বাংলাদেশের প্রয়াত একজন রাজনীতিবিদ, যার নামে ঢাকা শহরের একটা ফ্লাইওভার, মেয়র মোহাম্মদ হানিফ, তার অন্তিম, তার শেষ বয়সে এসে উনি লম্বা টাইম পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছিল। আপনারা অনেকেই জানেন। কোন এক সময় কোন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, স্যার আপনি তো ধর্মের ব্যাপারে এখন খুব কড়াকড়ি কথা বলতেছেন, কিন্তু আপনি তো একটা রাজনৈতিক দলের নেতা, আপনি যে দল করেন সেই দলের ম্যানিফেস্টোর ভিতরে আছে ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদ আর আপনার ধর্ম, এটা তো একসঙ্গে হয় না। তাহলে এটার ব্যাপারে আপনার বক্তব্যকে আমরা জানতে চাই। এই প্রশ্নের উত্তরে মেয়র মোহাম্মদ হানিফ সাহেব বলেছিলেন, তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে সাংবাদিক ভাইয়েরা, এটা সবসময় মাথার ভিতরে রেখে আমাকে কোশ্চেন করবে। সেটা হলো, আমার প্রথম পরিচয় আমি মুসলিম, আমার প্রথম পরিচয় কোন দল আর দেশের পরিচয় না। আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম, আমি মুমিন। ইসলাম আমার প্রথম পরিচয়। এই কথাই আমি আজকে বলতে চাই, এটাই মুমিনের স্লোগান। ইসলাম আমার প্রথম পরিচয়, ইসলাম আমার শ্রেষ্ঠ পরিচয়। মনে থাকবে তো আপনাদের? ইসলাম ঠিক রেখে তারপরে আর যেটা করা যায় সেটাতে আমি আছি। ইসলাম যদি টিকে রাখতে গেলে আমাকে যদি দল ছাড়তে হয় আমি দল ছাড়বো, দেশ ছাড়তে হলে আমি দেশ ছাড়বো। শরীয়ত তো অর্ডার করেছে, ইসলাম টিকে রাখতে চাইলে যদি মা বাবাকে ছাড়তে হয় তাও ছাড়তে হবে, ধর্ম ত্যাগ করার সুযোগ নাই। ইসলাম ছেড়ে দেওয়ার সুযোগ নেই, ধর্ম ত্যাগ করার সুযোগ নেই। প্রয়োজনে দেশ ছাড়া, প্রয়োজনে দল ছাড়া, প্রয়োজনে পিতা মাতা ছাড়া, প্রয়োজনে স্ত্রী পুত্র কন্যা ছাড়া, সব ছাড়া যাবে, কিন্তু ইসলাম, কথা বলেন না কেন, ছাড়া যাবে। কারণ আমাকে পরপারের জগতে পাড়ি দিতেই হবে। সেই জগতে আমার কোন পরিচয় আমাকে মুক্ত করতে পারবে না, রক্ষা করতে পারবে না, বাঁচাইতে পারবে না। সেখানে আমার পরিচয় দিতে হবে কিসের? কথা বলেন, ঈমানের। কবরের ভিতরে ঢুকলে ঈমানের জিজ্ঞাসা, আর ময়দানে মাহশরে হবে ইসলামের জিজ্ঞাসা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। ইসলাম সম্পর্কে খুঁটিনাটি জিজ্ঞাসা হবে ময়দানে মাহশরে। কবরের ভিতরে ঢুকতেই ঈমানের জিজ্ঞাসা। ঈমানের প্রশ্নে ক্লিয়ার, তাহলে তুমি এখন থাকো, ভাইবার জন্য অপেক্ষা করো ময়দানে মাহশরে। ইসলামটা ক্লিয়ার হলেই সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাকে, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুমিন। কথা বলেন, আমি মুমিন। এখন মুমিন কে? যার ভিতরে ঈমান আছে সে মুমিন। কথা বলেন না কেন? যার ভিতরে ঈমান আছে সে কি? মুমিন।
দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, ঈমান ছাড়া কখনো মুমিন হওয়া যায় না। এখন ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? কয়টা জিনিসের সমন্বয় ঈমান? আমি যে হাদিসখানা পড়েছি এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা। নবীজি বলেন, ঈমানের 70 ঊর্ধ্বে শাখা আছে। ঈমানের শাখা কতগুলি? 70-এর ঊর্ধ্বে শাখা আছে। এই হাদিসের ইলমে তাহকিক এখানে বয়ান করার কোনো সুযোগ নাই, প্রয়োজনও নাই। এখানে মূল কথা যেটি সাধারণ মুসলমানদের জন্য দরকার, এগুলি বলতেছি। অন্য একটা হাদিসের মধ্যে আসছে ঈমানের 70 ঊর্ধ্বে শাখা, তার মানে 70-এর উপরে কয়টা? 70-এর উপরে তো কোটি, মিলিয়ন, বিলিয়ন আছে, সবই তো 70-এর উপরে। তো কতগুলি? আর একটা হাদিসের মধ্যে অবশ্য আসছে 70-এর উপরে আরো 7, কতগুলি? 77। আর একটা হাদিসের মধ্যে আসছে। তো 77 শাখা হোক আর 72 হোক আর 71 হোক, 70-এর উপরে শাখা। খুব ভালো করে বুঝবেন। তাহলে একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে চাইলে তার ভিতরে 70 ঊর্ধ্বে ফাংশন, অপশন তার ভিতরে পাওয়া যেতে হবে, থাকতে হবে। যেমন আমার এই হাতটা কমপ্লিট হতে চাইলে এর ভিতরে শাখা আঙ্গুল কয়টা? কথা বলেন না কেন? কারণ যদি হাতের ভিতরে হাত আছে কিন্তু আঙ্গুল 2টি, তাহলে তার হাত পরিপূর্ণ? কারো আঙ্গুল 3টি, হাত পরিপূর্ণ? কারো 1টি, হাত পরিপূর্ণ? আল্লাহ পাকের রাসূল বলেছেন ঈমানের শাখা হলো 70-এর ঊর্ধ্বে। সবগুলি যার ভিতরে থাকবে সে হলো পরিপূর্ণ মুমিন। যার ভিতরে 3টা আছে আর গুলি নাই, 5টা আছে আর গুলি নাই, 10টা আছে আর গুলি নাই, সে কখনোই নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করার কোনো সুযোগ নাই। ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন কথাগুলো। আমার দেশে তো বর্তমান সময়ে কিছু মানুষদেরকে বলতেই শুনি, বর্তমান সময়ে পৃথিবী আমাদের গবেষণায় সবচেয়ে ঈমানের বেশি অঙ্গ, বেশি শাখা প্রশাখা যারা ধারণ করে জীবন চালায় তারা হলো সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ, উলামায়ে উম্মত, হযরত উলামায়ে কেরাম। তাদেরকে পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে কিছু মানুষ বলতে চায় তারাও অনেক জানে, তাদের ঈমানও অনেক পাকা। এমনকি কোন মানুষ মরে গেলে হুজুরদের দরকার নাই ইমামতি করার জন্য, তারা বড় যোগ্য। এই জাতীয় কথা আমরা শুনি না মাঝে মাঝে? খুব ভালো করে বুঝবেন। যারা এই জাতীয় কথা বলি তারা আজকে আমার বয়ানটা শুনেন। আমার বয়ান আমার বাবার ঘরের কথা না, আমার বয়ান তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি শুধু আপনাদের খেদমতে পেশ করছি নবীজি যেটা বলেছেন। নবীজি বলেছেন ঈমানের 70 ঊর্ধ্বে শাখা আছে, সবগুলি কারো ভিতরে পাওয়া গেলে সেই কেবল তাকে পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করার অধিকার রাখে। আমাদের কন্ডিশন কি? 70টা দেখা দরকার নাই, একটা আজকে দেখবো, একটা তখনই দেখবো একটাই কতটুকুন আছে, একটাই কতটুকুন আছে এটা দেখবো। অথচ তারপরেও আমার ঈমানটাকে এদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিসের ঈমানের চাইতে বড় মনে করি, আমার ঈমানটাকে এদেশের মুফতি আজমের ঈমানের চাইতে বড় মনে করি, আমার ঈমানটাকে এদেশের পীর মাশায়েখদের ঈমানের চাইতে বড় মনে করি। কিন্তু ধর্মের ব্যাপারেই শুধু এমন চাপাবাজি করি, কিন্তু নিজের শরীরের ব্যাপারে এমনতে করি না। যেমন খুব ভালো করে মনে রাখবেন, একজন মানুষ শুধু হাত দিয়েই মানুষ হয় না, শুধু মাথা দিয়েই মানুষ হয় না, শুধু পেট দিয়ে মানুষ হয় না, শুধু পিঠ দিয়ে মানুষ হয় না, শুধু পা দিয়ে মানুষ হয় না। একজন মানুষ মানুষ হতে চাইলে অনেক কিছু লাগে, মাথা লাগে, চোখ লাগে, কান লাগে, মুখ লাগে, বডি লাগে, হাত লাগে, হাতের ভিতরে আঙ্গুল লাগে, ভিতরে গুরুত্বপূর্ণ কিছু পার্টস লাগে, যেমন কিডনি লাগে, হার্ট লাগে, বাল্ব লাগে, এরপরে লিভার লাগে, এরপরে ফুসফুস লাগে, প্যানক্রিয়াস লাগে, আরো অনেক পার্টস ভিতরে আছে। খুব ভালো করে বুঝবেন। কারো হাত ভালো, কারো কারো পেট ভালো, হাত ভালো, হাড় ভালো, হাত ভালো, পা ভালো, মাথা ভালো, কান ভালো, চোখ ভালো, সব কমপ্লিট। শুধুমাত্র কেবলমাত্র তার লিভারটা ড্যামেজ, সে কমপ্লিট ভালো মানুষ, সুস্থ মানুষ। কথা বলেন না কেন? সব ভালো আছে, শুধু একটা প্রবলেম, তার শরীরের ধরে নেন 70টাই অঙ্গ আছে, অনেক 70টাই ভালো আছে,
শুধুই তার লিভার গেছে। এই লোকটা তখন নিজের মৃত্যুর জন্য ক্ষণ গুনতে থাকে। তুমি তোমার বডি হেফাজতের ব্যাপারে পুরা বডিতে 70টা পার্টস আল্লাহ লাগায় দিয়েছেন, ওরে 70টা সুস্থ আছে, মাত্র একটা লিভার নষ্ট হয়েছে। এই জন্য তুমি পাগল হও, আমি মরে গেলাম। আর ধর্মের ব্যাপারে তোমার ওরে 70টাই নাই, একটা আছে, তাই তুমি লাভ দাও, নাম্বার 1 ইমানদার হও। কোন পাগলে ধরছে? কোন পাগলে ধরছে? মেধা মস্তিষ্ক গেল কোথায়? ভাবাবেগের স্পিড আর যোগ্যতা হারালে কোথায়? মুহতারাম হাজরিন, কথাগুলি একটু ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন। আমি প্রথমেই বলেছি লম্বা কথা বলবো, 1 ঘন্টা কথা বলবো, তবে কথাগুলি মৃত্যু পর্যন্ত স্মরণ রাখার কথা। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আমার বডি সব অঙ্গ ঠিক, যদি আমার লিভারটা ড্যামেজ হয় আমি তো বাঁচতেই পারবো আরো 100 বছর। কথা বলেন? তাহলে আমার বডিতে 50টা পার্টস আল্লাহ লাগায় রাখছেন, 49টা শুদ্ধ থাকলেও একটা নষ্ট হলেও আমি যদি মরণের আশঙ্কা করি, ইমানের 70 ঊর্ধ্বে শাখা কয়টা আমার ভিতরে আছে আর কয়টা নাই, তারপরেও পাক্কা ইমানদারের দাবি করি কেমনে? মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, আল ঈমান বিদ'উ ওয়া সাবউনা শুবাতান আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ঈমানের 70 এর উপরে শাখা আছে, এর ভিতরে সবচেয়ে উন্নত, সবচেয়ে আলাহা, সবচেয়ে উন্নত, আফজালুহা সবচেয়ে বন্ধুরা আমার দামি শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার স্লোগান দেওয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সমস্ত শাখার ভিতরে এত বড় মেইন শাখা, এত বড় গুরুত্বপূর্ণ শাখা। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলে একটা মিসাল দিলে বন্ধুরা আমার বোঝা বড় সহজ। আপনারা বলেন তো দেখি, একজন মানুষের হাত সুন্দর আছে, পা সুন্দর আছে, মাথা সুন্দর আছে, চোখ কান নাক সবগুলি সুন্দর আছে, শুধুমাত্র কেবলমাত্র তার হাতটা যদি প্রবলেম হয়ে যায়, বলুন তো দেখি এই হাত দিয়ে সে কখন কিছু ধরার সুযোগ পায় নাকি? অঙ্গ প্রত্যঙ্গ সব ক্লিয়ার, হাতও একটা অঙ্গ, হাতও একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পাও একটা অঙ্গ। হাত একটা অঙ্গ, পেট আর পিঠ 2টা অঙ্গ। কিন্তু কারো যদি পিঠ না থাকে, নষ্ট হয়, জীবন চলতে পারে। কারো হাত 2টার একদম 2টার এক প্রবলেই নাই, সেও জীবন চলতে পারে। কারো 2টা চোখের একটাও নাই, তার জীবনটাও চলতে পারে। খুব ভালো করে বুঝবেন, চলাটা সুন্দর হয় না, চলাটা খুব নিজের ইচ্ছা মতো চলা যায়, মজা পাওয়া যায়, চলে তো। কারো যদি পা 2টার একটাও না থাকে, এই লোকটাও চলতে পারে, কিন্তু সব কমপ্লিট আছে, শুধু হাত প্রবলেম। তাহলে কি পা চলতে পারে? হাত চলতে পারে, চোখ চলতে পারে? কথা বলেন না কেন? আওয়াজ করেন না কেন? হাত যেমন একজন মানুষের দেহে সব অঙ্গ প্রত্যঙ্গ মিলাই দিলেই মানুষ, কিন্তু হাত হলো তার ভিতরে মেইন। ইমানের 77 শাখার সবগুলা মিলাই ইমান, তার ভিতরে মেইন হলো আফজাল। যে কোনো একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট কালিমাটা বন্ধুরা আমার না পড়ে, না উচ্চারণ করে দুনিয়া থেকে চলে যায়, সোজা জাহান্নামের ভিতরে যাবে। আর বন্ধুরা আমার এই কালিমাটা পড়ার পরে আর কোনো কাজ করতে পারে নাই, কিন্তু কালিমাটা দিল থেকে বের হয়েছে, তাহলে এই লোকটা সোজা জান্নাতুল ফেরদাউসের মালিকানা পাবে। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারে না, 80 বছর 90 বছর 100 বছর জীবন পার করেছে, এখন যদি মরে সোজা জাহান্নাম, তার মানে ঈমান আনেনি। আরেকজন মানুষ 100 বছর পর্যন্ত সূর্য পূজা করেছে, 100 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, 100 বছর পর্যন্ত অগ্নি পূজা করেছে, কিন্তু শেষ মুহূর্তে শুধু একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলার পরে আর কোনো সুযোগ পায় নাই, নামাজ পড়তে পারে না, সিজদাও দিতে পারে না, সুবহানাল্লাহ বলার টাইম পায় নাই, হজ যেতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, রোজা রাখতে পারে নাই,
কোনো কিচ্ছুই করতে পারে নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছে, এরপরেই তার মরণ এসে গেছে সোজা জান্নাত। সোজা কোথায়? জান্নাত। এই কালিমার নাম হলো কালিমায়ে, কথা বলেন, কালিমায়ে তাইয়্যিবা তাহেরা না। তাইয়্যিবা তাহেরার ভিতরে পার্থক্য আছে। তাহের বাহিরের পবিত্রতা, তাইয়্যিব হলো ভিতরের পবিত্রতা। পৃথিবীর প্রতিটি মানুষের জন্ম, বলেন তো দেখি, পাক পানি না পাক পানি? এ নিয়ে অবশ্য ইদানিংকালে কিছু ইসলামিক স্কলারদের ভিতরে বক্তৃতার আমরা শুনতে পাই যে মানুষকে যে পানিটা তৈরি করেছেন এটা মনি, এটা নাপাক করা যাবে না। কিন্তু ফুকাহায়ে কেরাম তো নাজাসাতে গালিজার যে লিস্ট দিয়েছেন তার মধ্যে মনিকে উল্লেখ করেছেন। কি বলেন ওলামায়ে কেরাম? ফুকাহায়ে কেরাম নাজাসাতে গালিজার যে লিস্ট বর্ণনা করেছেন, ওর ভিতরে মনি, মজি এগুলাকে নাজাসাতে গালিজা বলেছেন। নাজাসাত মানে তো অপবিত্র। তার ভিতরে একটা মনি, সেই জিনিস দিয়ে, সেই পানি দিয়ে আমি আর আপনি তৈরি। আমাদের এক দেশে একটা কথা আছে, কয়লা ধুইলে ময়লা যায় না। নাপাক পানিতে যদি আমি তৈরি হই তাহলে আমি পাক হবো কেমনে? আমি তো তৈরি নাপাক পানি দিয়ে। মোহতারাম হাজরিন, নাপাক পানি দিয়ে তৈরি হলেও এই নাপাকিকে দূর করতে চাইলে ডিটারজেন্ট, পাউডার, সার্ফ এক্সেল অথবা সার্ফ সাবান, শ্যাম্পু, গোসল কোটি হাজার বার করলেও পবিত্রতা অর্জন হবে না। এই অপবিত্রতাকে দূর করতে চাইলে কালিমায়ে তাইয়্যিবা না। সুবহানাল্লাহ বললেন না? যে এই জন্যই তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। ইন্নামাল মুশরিকুন, কথা বলেন, মুশরিকরা পাক না নাপাক? নাপাক। ও যদি সাবান সাবান দিয়ে বলেন না কেন, তাহলে কি পাক? মুশরিক যদি সাবান দিয়ে সুন্নাত তরিকায় গোসল করে তারপরেও নাপাক। কেন? কারণ ও যেহেতু জন্মগত পাক পানিতে তৈরি করা হয়েছে, এটা সাবানের সুন্নাত তরিকায় জমজমের পানিতে গোসল করলে পাক হওয়া যায় না। এই পবিত্র অপবিত্রতাকে দূর করতে চাইলে কালিমায়ে তাইয়্যিবা দিয়ে পবিত্র করতে হবে। যখন কোন মুশরিক সাবান দিয়ে গোসল করে নাই কিন্তু কালিমায়ে তাইয়্যিবা পড়ে ফেলছে, এখন সে পাক না নাপাক? ভিতরটা পাক হয়ে গেছে, বাহিরটা পাক করার জন্য এখন শুধু গোসল লাগবে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এই কালিমা এত বড় দামি কালিমা, যদি কোনো মানুষ একবার তার জবান থেকে বের করেছে, আগে যদি বন্ধুরা আমার মরে যেত তাহলে সোজা জাহান্নাম, কিন্তু একবার তার মুখ থেকে বের হওয়ার পরে সোজা জান্নাত। এই বিষয়ে আমি আপনাদেরকে বন্ধুরা আমার হাদিসের বর্ণনা থেকে শোনাবো। এরপরে কালিমায়ে তাইয়্যিবা বলতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝাইতেছে এটি আপনাদের খেদমতে 3-5 মিনিটের মধ্যে বলে দেব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করলেন, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খায়বারের ইহুদিদের উপরে আক্রমণ করেন। বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খায়বারের ইহুদিদের উপরে আক্রমণ করলেন। খায়বারের ওই এরিয়াটাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ করে ফেললেন। এক পর্যায়ে যুদ্ধ হলো। সেই যুদ্ধের ভিতরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করলেন। মাঝখানে একটা ঘটনা ঘটে গেল। নবী আলাইহিস সালাম খায়বারের ইহুদিদেরকে বন্ধুরা আমার মুহাসারা করে আছেন। নবী আলাইহিস সালাম একটা তাঁবুর ভিতরে অবস্থান করতেছিলেন। এমন সময় খায়বারের বন্ধুরা আমার লোকালয় থেকে একজন বন্ধুরা আমার কালো একজন রাখাল, নামটাই তার বন্ধুরা আমার আসওয়াদ। এই লোকটা ছাগলগুলি নিয়ে বন্ধুরা আমার পথ চলতে 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 সামনের দিকে চলে এলো। এক পর্যায়ে মুসলিম সৈন্যদের সঙ্গে তার দেখা হয়ে গেল। তার দিলের ভিতরে তামান্না জাগলো, এরা কারা, কেন এসেছে একটু জানতে চায়। সাহাবীদের সঙ্গে দেখা করে যখন জানতে চাইল, সাহাবায়ে কেরাম তখন বলে দিলেন আমরা এজন্য এসেছি। ও তখন বলল তোমাদের লিডার কোথায়? সব কথা বলল বন্ধুরা আমার। শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন আমাদের লিডার তো অমুক জায়গায় তাঁবুর ভিতরে আছে। লোকটি তখন লিডারকে এক নজর দেখার জন্য আবেগ পেশ করলো।
সাহাবায়ে কেরাম তাকে ডেকে বললেন, তুমি আমাদের লিডারের সঙ্গে দেখা করার জন্য যাইতে পারো, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো মাঝখানে প্রতিবন্ধকতা নাই, তুমি সোজা ওখানে যাইতে পারবে। লোকগুলি ও লোকটা তখন বিশ্বাস করতেছিল না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তাকে বুঝিয়ে দিলে, লোকটি হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের তাঁবুর দিকে অগ্রসর হয়ে সামনের দিকে তাকায় দেখলেন নরমাল একটা তাঁবুর ভিতরে তামাম দুনিয়ার সবচেয়ে বড় একজন নেতা সিভিল বেশে বসা। তার কোনো সিকিউরিটি গার্ড নাই, তার কোনো দেহরক্ষী নাই। যেহেতু বন্ধুরা আমার লোকটা হলো মূর্খ, যেহেতু লোকটা বড় মূর্খ, মূর্খ বন্ধুরা আমার যারা হয় তারা যে কোনো মানুষকে যে কোনো ধরনের শব্দ বলতে পারে। যেহেতু বন্ধুরা আমার তারা অত জ্ঞানী না, যে কোনো মানুষকে কথা বলতে তাদের কোনো বাধা নাই। আপনারা অবশ্যই জানেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদম সিরিয়াস, নাজুক এবং জালালি মেজাজের মানুষ ছিলেন। এরা সকলেই দুনিয়ার মানুষ জানে। কিন্তু এই থানভীর দরবারেও গ্রাম্য লোক এসে একদিন বলতেছিলেন, থানভী তুমি বুঝে একটা বীজ দিয়ে দাও। থানভী বললেন, ভাই যারা ফেরো না। কিছুক্ষণ সময় অপেক্ষা করতেই লোকটি আবারও বলে ফেললো, থানভী তুম তোমারা কাম বাদ নে করো, পহলে মুঝে একটা বীজ দে দো। থানভী রাহমাতুল্লাহি আলাইহি গুরুত্বপূর্ণ ফতোয়া লেখার কাজে লিপ্ত ছিলেন। একজন লোক এসে বললেন, থানভী আমাকে একটা তাবিজ দাও। হুজুর বললেন, একটু অপেক্ষা করো, লেখাটা শেষ করে দেই। লোকটি আবার কিছুক্ষণ পরে বলে বলে, আরে মেয়ে থানভী, আগে আমাকে একটা তাবিজ দাও, তারপরে তোমার কাম করো। ও তো জানে না সেই সময়ের বিশ্বের ভিতরে নাম করা ওলামায়ে কেরাম থানভী রাহমাতুল্লাহি আলাইহির গেট দিয়ে দরজা দিয়ে ভিতরে ঢোকার সাহস করে না। আর গ্রামের লোককে থানভীকে ধমক দিয়ে বলে, अरे भाई तुम पहले मुझे एक ताबीज दे दो ना भाई, तुम्हारा काम बाद में करो। ताबीजও বলতে পারে না, বলে তাকবীজ। এরকম লোক আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবী হলো মূর্খ, সে তো অত কিছু বোঝে না। হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীজির তাঁবুর পাশে গিয়ে আল্লাহর পয়গম্বরকে দেখার পরে ডাইরেক্ট পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কেন এসেছেন, আপনাদের মিশন কি? আল্লাহর পয়গম্বর বলে ফেললেন, আমরা এই কাজ নিয়ে আসছি, আমাদের মিশন হলো এই। ও তখন বলে ফেললো, যদি এই কাজটা আমি করি তাহলে আমার এখানে কি বেনিফিট আসবে? আল্লাহর পয়গম্বর তখন উত্তর করলেন, তোমার বেনিফিট হলো তুমি যদি আমাদের সঙ্গে আমাদের মিশনে যুক্ত হয়ে যাও, তাহলে আমরা তোমাকে আমাদের গলার সঙ্গে লাগায় দেবো, বুকের সঙ্গে লাগায় দেবো। এ কথা বলতে একজন রাখাল তার কল্পনাতে আনতে পারতেছিল না। সে একদম বন্ধুরা আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকায় রইলেন। লম্বা টাইম পরে ডাকতে বলে, ও বিশ্ব নেতা, আপনি এটা কি বললেন? আপনি হলেন বিশ্ব নেতা আর আমি একজন রাখাল। আমার শরীরের ভিতর থেকে দুর্গন্ধ এখন পর্যন্ত বের হয়, কাপড় চুপড় চূড়ান্ত ময়লা। আর তাছাড়া আমি তো একজন মানুষের কাজ করে খাই। আপনার মতো বিশ্ব নেতা আমার মতো নিম্নমানের একজন মানুষকে কি করে সিনার সঙ্গে লাগাবেন? আপনি বিশ্ব নেতা, বিশ্বনবী হয়েও আমার সঙ্গে মস্কারি করেন। আল্লাহর পয়গম্বর বললেন, না না না, আমি মস্কারি করি না। তুমি যদি সত্যি কালেমা পড়ে আমার মিশনে ঢোকো, তাহলে আমি তোমাকে আমার সিনার সঙ্গে লাগায়া নেব। তুমি যে বলতেছো যে আমার শরীরের ভিতরে দুর্গন্ধ, আমি বড় কালো, তাহলে এই ব্যাপারটা আমার কাছে জেনে নাও। দুনিয়ার জীবনে তুমি কালো হলে কি হবে? আমার মিশনে ঢোকার পরে কোনো না কোনো একদিন পৃথিবীর মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, তুমিও একদিন দুনিয়া থেকে বিদায় নেবে। রব্বুল আলামিন তখন তোমার এই কালো চেহারাকে অত্যন্ত আলোক উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ। এখন তোমার মুখ থেকে চেহারা থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন